বললো না, দেখো কি অবস্থা। সব বানাই বানাই সুন্দর গুছিয়ে দেখছো হয়ে গেছে। সস দিয়ে খেতে অসাধারণ। আজকে একটা সস বানাবো ভাবছিলাম, কিন্তু বানাইতে পারি নাই। দেখো আমার বিড়ালটা কি চিল্লাইতেছে, দেখছো? শব্দ পাও তোমরা? শুরু করো বানানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মোমো ফ্রাই করব, তো মোমোর আয়োজন চলতেছে এখানে। এই যে মোমোর জন্য রুটি বানাই নিছি পিস পিস করে, আর হচ্ছে এখানে আছে মাংস নিয়েছি, এরপরে সয়া সস, আর তারপরে আছে এখানে মশলা আছে অনেক ধরনের। এখন এক এক করে এটার মধ্যে দেয়া হবে, তারপরে এই যে এক একটা পিস করে রেখেছি, এখন সবগুলো বানানো হবে আর কি। বৃষ্টি বানাইতেছে আর কি। একটু সামনে আসো যাতে দেখাইতে পারি। এখানে বসো। আজকে ভিডিও করে দেখাচ্ছি, কারণ কি তোমরা সবসময় ফেস সহ দেখতে চাও যে কিভাবে বানাই, সেই জন্য দেখাইতেছি আর কি। এখন সামান্য লবণ দিব, সয়া সস দিলাম, মরিচ দিয়েছি, গুঁড়া মরিচ, সস দিয়েছি, লবণ দিয়েছি। এখন এটা মাখাবো ভালো করে। মাংস, এটা হচ্ছে মাংস কিন্তু কিমা করে নিছি আমরা। মাংসটা কিন্তু কিমা করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি, বেশি একটা কষ্ট নাই। আজকে এটা বানাইতেছি। আরে বললো না, দেখো কি অবস্থা। সব বানাই বানাই সুন্দর গুছিয়ে রাখছি, আর সব লাগি পড়ছে। এখন আবার বানাইতেছি। আমরা বানাইতেছি না, আরো পাতলা করতে। আরো পাতলা? না, এটা ফ্রাই করবে না, তো পাতলা করবে। এটা তো আই দিগাই। আসো বাবা আসো। আজকে দেখো আমরা কাজ করতেছি, সব ভিডিও করে উঠিয়েছি। আজকে এই ব্লগ রান্নাঘরের। আজকে এই ব্লগ 1। এই দেখছো কি অবস্থা, কি সুন্দর করে বানাই বানাই রাখছি। সবগুলো এলোমেলো হয়ে গেছে। সুন্দর করে বানাই, ডিজাইন করো, একটা ডিজাইন করো। কি সুন্দর ছোট ছোট রুটি বানাইছিলাম, সবগুলো এলোমেলো হয়ে গেল। আর একটা ডিজাইন করো না, ওই ডিজাইনটা করো, ওই ডিজাইনটা ভালো লাগবে, সুন্দর। পাগলামির শেষ নেই। সবগুলো আমি না সহজভাবে তাড়াতাড়ি করতে চাইছিলাম, সহজভাবে করতে যাই সবই লাগিয়ে গেছে, বোকামের মতো হয়ে গেছে, সব নিচে লেগেছিল। অবশ্য আমার ভুল হয়েছে, আমি একটু আটার গুঁড়ি দিয়ে যদি সুন্দরভাবে রাখতাম তাইলে সুন্দর হইতো, কিন্তু সব এলোমেলো হয়ে গেছে, দেখছো? এখন ঠিক আছে, এখন এক একটা করে বানাইলে ঠিক আছে, পারফেক্ট। আমি রুটি বানাই কয়েকটা, না তোমরা জানো আজকে বাজে কয়টা রাত্র আমরা যে কাজ করতেছি, বাজে কয়টা রাত্র বাজে 1:22। আজকে আমরা লাইভে যাইনি, আজকে রেস্ট। এই রাত্র মানে তাড়াতাড়ি ঘুমাই আমরা, সেই হিসেবে রাত 1:22 বাজে আমরা নেই বানাইতে বসি। মানে কাজ যে কোনো উপায় একটু হইলেও আমাদের জন্য লেট হবে। না হয় সহজভাবে করতে গিয়া খুব কঠিনভাবে করতে আসি। দেখো কত কষ্ট করে রেসিপি তৈরি করি, রেসিপিটা তোমরা দেখো না, ভীষণ কষ্ট হয় আমাদের। যা বলতেছিলাম, এই যে বেলনিটা দেখে কেউ হাসছেন, এটা অনেক পুরানো, বাট
এইটা আমার মানে সংসার জীবনের প্রথম, যার কারণে এটা ফালাই নেই, বুঝছো। আমাদের এখানে যখন বাণিজ্য মেলা হয় তখন হয়তো বা আমি বেলুন একটা এটা কিনবো, কিন্তু সেই আমাদের এখানে প্রায় বছর খানিক হয়েছে হয় না বাণিজ্য মেলা। আর দেখো বৃষ্টি বানাইতেছে, এ হচ্ছে একদম গুণী মেয়ে আমার। আর আমার ছোট কন্যা কি করে জানো, সে ঘুমাইতেছে। আজকে ওদেরকে ছুটি দিছি, বলছি লাইভ করার দরকার নেই আজকে। যাই হোক, ছুটি অবশ্য কষ্ট করে বানাইলে ভালোই হয়। এই যে কষ্ট করে বানানো হয়েছে, পরে আবারও বৃষ্টি, এইটা ভালো লাগে না আমার কাছে। ওইটা ফ্রাই করলে ওইটাতে আমার একটা ভালো ই হবে না। এই স্টাইলই করে হ্যাঁ, এই স্টাইলই করে, এই স্টাইলটা সুন্দর অনেক। এক স্টাইল কোর্স কর ওইটাই কর, ওইটাই ভালো লাগবে। যেহেতু ফ্রাই করবো না, ফ্রাই করলে ওইটা আবার একটু ই হবে। আচ্ছা, আমি যে আজকে বানাইতেছি এটা কিন্তু তোমরা দেখে দেখে বানাইতে পারবা সুন্দরভাবে। আজকে কি করছি জানো, আমরা আসছি কোথায় বানাইতে, রান্নাঘরে রাইখে আমরা আসছি ড্রয়িং রুমে। আসছি মানে ড্রয়িং রুমে বসে বসে এটা বানাইতেছি, রান্নাঘরে বসে রাতের পর কাজ করতেছি না। গোল্ডেও আছে আমাদের সাথে। আমাদের একটা জিনিস দেখাই, আমাদের সাথে আছে কিন্তু আমাদের গোল্ড। হ্যাঁ গোল্ড, মাননীয় গোল্ড বাবা, দেখো তোমারে দেখতেছে সবাই। এই হচ্ছে আমাদের গোল্ড সোনা। এর শেষ আর নাই। আর লাগবে কি, সেই খাও না, এতগুলো দরকার আছে। আবার দরকার পড়ে কালকে আবার বানাই খাবার, সমস্যা তো নেই। আর একটু তো লাগবে। আর লাগবে না, এই যে মাংস থাকি দিবি, মাংস থাকলে থাকুক, ফ্রিজে রেখে দাও, সমস্যা তো নেই। এতগুলো বানানোর তো দরকার নেই রাত্রবেলা এখন। কালকে লাগবে খাবো। দেখছো, মনে হয় কি রাত্রে ভাত খাইবে না, এই খাইবে। একটা খাওয়াইলে আছে না, এই মনে হয় এরকম কথাবার্তা। আসলে কিন্তু খাবার খায় খুবই কম পরিমাণে। লাইভের মধ্যে ভাবে কি জানো, আমি অনেক খাবার অনেক খাবার খাইলে এরকম স্বাস্থ্য থাকে, খাবার খাইলে মনে করো স্বাস্থ্য জায়গায় ফুললে। যাই হোক, বানানো অলরেডি হয়ে গেছে, এখন যাব ভাজতে, ঠিক আছে। বানানোটা দেখো, এই যে আমাদের বানানো হয়ে গেছে। ও আচ্ছা, এখন আমি দেখাই তোমারে, আর তোমাদের সবাইকে দেখাই। এভরিওয়ান সবাই দেখো, সুন্দর হয়েছে না? চেষ্টা করছি আসলে সুন্দর করে বানানো, বাট কতদূর ভালো হয়েছে জানি না। তবে বানানো হয়ে গেছে, এখন আমরা নিয়ে যাব রান্নাঘরে, নিয়ে তারপরে ভাজা শুরু করব। আর একটা বাকি আছে, ডিজাইন আবার বৃষ্টি ভালো করে, ও আবার সুন্দর করে ডিজাইন করতেছে। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা দেখো না কিসের জন্য জানি না। একটা ভিডিও ভালোভাবে কেউ দেখো না, একটু একটু করে দেখো শর্ট ভিডিও। ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়, দিয়ে দিয়েছি। এখন এপিট ওপিট করে একটু ভেজে নিব। এটা হচ্ছে ফ্রাই করতেছি, আর এই ফ্রাইটা অসাধারণ খেতে, দেখতেই পাইতেছো, তোমাদের দেখাইতেছি। এখন বৃষ্টি উল্টে দিচ্ছে, বুঝছো, আর আমি ভিডিওটা করতেছি। এই যে আমরা আসলে দুজনে মিলেই খাবারটা তৈরি করতেছি আজকে। এই সবগুলো উল্টে দিছি কিন্তু, দেখছো, একটু ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। সবগুলো উল্টানো হয়ে গেছে, এখন উল্টে পাল্টে শুধু ভেজে নিতে হবে। আর এইভাবে বাসায় একবার হলো বাসায় ট্রাই করে দেখবা, এই খাবারটা কিন্তু অসাধারণ। তবে আমরা কিভাবে বানিয়েছি প্রথম থেকে তোমাদেরকে দেখিয়েছি। বাদামি কালার হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু দেখাইতেছি। দেখছো খাবারটা কতটা সুন্দর হয়েছে, দেখলেই মনে চায় খেতে। আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। আজকের খাবারটা আসলে সুস্বাদু, অনেক মজা হবে এই খাবারটা খেতে। আর বৃষ্টি তো ভীষণ পছন্দের খাবার এটা। আচ্ছা, এই যে খাবার কিন্তু অলরেডি দিয়েছি, আর উনি তার রুমে বসেই খাবে আর কি। এটা হচ্ছে তার রুম, তার বিছানা, আর এই হচ্ছে পাশে তার একটা চেয়ার।
এই যে চেয়ারে বসে আছে, এই যে খাবে এখন। মোমো আমার সবসময় ফেভারিট, এটা আমার লাইভের মানুষ সবাই জানে যে মোমো আমার না। আজকে একটু ডিফারেন্ট হবে, বুঝছো না? আজকে মোমো স্টিম করি, আজকে ফ্রাই করছি। ফ্রাইটা কেমন হয় এটা টেস্ট তো করতেই হবে। কারণ ট্রাই না করে থাকতে পারতেছি না, দেখি বিসমিল্লাহ বলে ট্রাই করি। দেখো খাবার খাওয়া শুরু করলে স্টার্ট। একটু একটু গরম আছে, হায় গরম, গরম বেশি। খুদো খুদো, ভিতরটা দেখাও, ভিতরটা দেখাও। দেখছো হয়ে গেছে। সস দিয়ে খেতে অসাধারণ। অসাধারণ। আজকে একটা সস বানাবো ভাবছিলাম, কিন্তু বানাইতে পারি নাই। দেখো আমার বিড়ালটা কি চিল্লাইতেছে, দেখছো শব্দ পাও তোমরা? মাথা খারাপ করে দিতেছে আমারে। কে যায় মানে অসাধারণ। তোমরা এভাবে ট্রাই করতে পারো। মানে স্টিম করাটা তো ডিফারেন্ট, বাট এটির স্বাদটা অন্যরকম। এটার মধ্যে তোমার চিকেনের স্বাদের ফ্লেভার যদি বলি, ডিফারেন্ট একটা ফ্লেভার পাবা, যেটা তুমি স্টিমের মধ্যে একটা স্মেল আসবে না, এটা একটা ডিফারেন্ট একটা স্মেল আসে। আচ্ছা, রাত্রবেলা নিরিবিলি আসলে এটা বানানো হয়েছে, দেখলে ভিডিওটা দেখলে বুঝতে পারবে না। নিরিবিলি কয়টা বাজে দেখো। হুম, 1:51 রাত্র, মানে আমরা 2টার সময় বানাই, আমরা খাইতে চিন্তা করি আমরা কতটা পাগল, মানে আমাদের পাগল ফ্যামিলি, এটা বুঝে যায়। সেটা না, এত কষ্ট করে ভিডিও বানাই, সেই ভিডিওটা কষ্ট করে তোমরা একটু দেখো না কেউ। প্রথম থেকে ভিডিওটা যদি দেখো। তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করি, লাইভে কষ্ট করি, ভিডিও বানাতে কষ্ট করি। তোমরা যদি একান্ত না থাকো, তোমাদের যদি ভালো না লাগে, চ্যানেল বন্ধ, আমাদের সাথে কন্ট্যাক্টও বন্ধ। এটা বুঝে শুনে ভিডিওগুলো দেখি। এইটা কেমন কথা? এটা কোনো কথা হইলো? না না সর, এগুলো বলে না। যাই হোক, ও এমনি মজা করছে বুঝছো, তোমরা আবার কেউ কিছু মনে করো না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।